বলিনি যে এগুলোতে ব্যথা লাগছে। মা কিছু বলতো না। অনেক ছোট থেকে আমি অনেক দুষ্টু ছিলাম আরকি। সারাদিন এখানে সেখানে সারাদিন ঘুরে বেড়াইছি আরকি। মা কিছু বলতো না, যে ছোট মানুষ কিছু বললে হয়তোবা কান্না করবে, এইজন্য কিছু বলতো না। তো এরকমভাবে প্রতিদিন মাঠে যাই, খেলি। এভাবে আমার ফুটবলের জীবন কাহিনী। বাসায় এখন মা কি বলে? বাসা থেকে এখন আলহামদুলিল্লাহ ফুল সাপোর্ট ফুটবলের প্রতি, যে তুমি খেলো। মানে আগে কিছুদিন আগে নিষেধ করছিল যে বাবা খেলো না, ফ্যামিলির অবস্থা একটু খারাপ, খেলো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, খেলবো না। তো এই লিগটা খেললাম, খেলার পর এখন থেকে বাসায় থেকে বলে যে তুমি খেলো, দেখি কত দূর পর্যন্ত যাইতে পারো, এই লিগ খেলো, তুমি এখন ফুটবলে কি খেলো। মানুষ একটু আলাদা করে চিনছে হাসান মিয়া যেখানে যায়, বিশেষ করে এই যে এবারের যে ফাইনালটা হলো? রংপুরের মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা পাইছি এটা বলার মতো না। আমার মানে আমি প্রথম দিন আর কি, ফোন তো আমার চুরি হয়ে গেছিলো আর কি। পরে আমার এলাকার একটা ছোট ভাই আছে, তার থেকে আমি ফোন নিয়েছিলাম, নিয়ে ফেসবুক আইডি লগ ইন করছি। যত মানুষ আমাকে মেসেজ দিছে, নাম্বার চাইছে, কিন্তু আমি নাম্বার দিতে পারিনি, তখন আমি সিম উঠাইনি আর কি। পরের দিন সিম ওঠানোর পরে সবাই নাম্বার চাইছে, সবাইকে দিছি। এই জায়গাটাতে আমরা ফিরবো হাসানের কাছে, ফোন হারানোর বিষয়ে এবং এই এই ঘটনাটা ফিরবো। তার আগে মাসুদ রানার কাছে যেতে চাই। মাসুদ ভাই, অলরেডি একবার বলেছি যে ডিএসও অর্থাৎ জেলা ক্রীড়া অফিসার রংপুরের। মাসুদ ভাই, আপনার কেমন লেগেছে যখন টিমকে জেতালেন এবং আপনার টিম প্রথমে পিছিয়ে ছিল 0-2 গোলে, ময়মনসিংহে এগিয়ে, শেষ 5 মিনিটে গিয়ে সবকিছু এলোমেলো হয়ে গেল? ওই ঘটনাটা আপনাকে দেখছিলাম তখন শেষের দিকে এসে, আপনি খুব বেশি ব্যস্ততা দেখছিলাম আমরা, এবং টিমকে গিয়ে বারবার কি যেন বলছিলেন, কমিউনিকেট করছিলেন। ওই সময়টার বর্ণনা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দেখেন, যখন আমরা একটা গোল পরিশোধ হয়ে গেল, ঠিক তার আগ মুহূর্তেই আমি কোচকে বলেছিলাম যে আমাদের 3জন প্লেয়ারকে চেঞ্জ করে দেওয়ার জন্য। মানে এটা ডু অর ডাই এর মতো আর কি, যে হয় আমরা তো হেরে আছি, দেখি না একটু চেষ্টা করে। তখন কোচ বললো যে ঠিক আছে, 3জন প্লেয়ার যখন চেঞ্জ করে দিলাম, দেখি আমাদের খেলার গতি চলে আসলো। গতি চলে আসলো এবং এই খেলতে খেলতে গিয়ে কিন্তু আমরা তখন একটা গোলও পেয়ে গেলাম। আমাদের ক্যাপ্টেন রিয়াদ অসাধারণ একটা গোল করে ফেলে। তার পরে মনে হলো যে না, এটা ম্যাচ কামব্যাক করা সম্ভব। আমাদের রেগুলার যে টাইমটা সেখানে প্রায় 4 মিনিট ছিল, এক্সট্রা টাইম পাবো। তখন আমি আমাদের যে কোচ ছিলেন ওনাকে বললাম যে ভাই আমি একটু ডাগ আউটে দাঁড়াবো, আপনি আপনার এখানে আসেন। এখানে উনি আসলো, যে লম্বা থ্রোটা আমরা হ্যান্ড পাইছি আর কি, যেটা পেনাল্টি পাইলাম, সেখানেও কিন্তু একটা শর্ট থ্রো হচ্ছে আর কি। সে ঠিক মুহূর্তেই আমি রাফিকে ঠেকাই দিই, রাফি তুমি তোমার জায়গায় যাও, এখানে আমাদের যে ক্যাপ্টেন আছে লং থ্রো করে, ও থ্রো করতে আসবে। সেই প্ল্যান অনুযায়ী ও থ্রো করতে আসে এবং আল্লাহ সহায় ছিল, আমাদের ভাগ্য সুপ্রসন্ন, যার কারণে কিন্তু ওই থ্রোতেই আমরা একটা পেনাল্টি পেয়ে যাই এবং 2-2 গোলে তখন যেটা সবাই আমরা দেখলাম যে 2-2 যখন হয়ে গেল ড্র। তারপরেও আমি বলতেছিলাম এটাই যে প্রেশার আমরা অব্যাহত রাখবো। আমি সবাইকে ডেকে শুধু একটা কথাই বলতেছিলাম যে 3 মিনিট খেলা আছে, এই 3 মিনিটে আমরা পিছনে আসতে চাচ্ছি না, আমি চাচ্ছি অল আউট খেলছি, অল আউটই খেলে যাবো, যেহেতু পরাজয়ে দ্বার প্রান্ত থেকে উঠে আসছি। এইটাই মূলত তখন বলে যাচ্ছিলাম। তারপরে যেটা আমাদের গোলরক্ষক যেটা করে দেখিয়েছে, সেটা তো একদম কি বলবো আর, ও অনেক কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল ওর। এবং প্রথম দিনের একটা ঘটনা বলি আমি, আপনার প্রথম ম্যাচ যখন ছিল তখন ও কিন্তু আমাদের বেস্ট গোলকিপার ছিল না। প্রথম ম্যাচে আমাদের অন্য একজন গোলকিপার, যে প্রায় 65 মিনিট খেলছে, 70 মিনিটের খেলা ছিল প্রথম দিন। তখন আমি 3 মিনিট খেলা শেষ হওয়ার ঠিক 3 মিনিট পূর্ব মুহূর্তেই কোচকে রিকোয়েস্ট করি যে আমাদের যে নিয়মিত গোলকিরক্ষক তাকে উঠাই না, একে নামানোর জন্য। এর কারণ রংপুরে যখন আমরা 3-4 দিন একে দেখেছি এবং আমি নিজে